ঘন কুয়াশার হিমেল হাওয়ায় স্থবির উত্তরের জনপদ। তাপমাত্রা নেমেছে 11 ডিগ্রিতে। কনকনে ঠান্ডায় বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গেল 2 দিনে শীতজনিত রোগে হাসপাতালে মৃত্যু হয়েছে 6 শিশুর। সামনে শীতের তীব্রতা আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, সাথে উত্তরের হিম বাতাস। গেল 1 সপ্তাহ ধরে রংপুরের প্রকৃতির এমন বিরূপ আচরণ। দিন ও রাতের তাপমাত্রা প্রায় সমান, ওঠানামা করছে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। এমন অবস্থায় গ্রাম তো আছেই, জবুথবু শহরে জীবনও। অবস্থা ভালো না। এই যে ঠান্ডাত কুয়াশাত কামাই কাজ নাই, ঘুরে বেড়াই দিছি খালি গাড়ি নিয়ে। মানুষের দৈনন্দিন যে কাজ, সে কাজও মানুষ করতে পারছে না। সন্ধ্যার পর আগুন ছাড়া কেউ বাইরে থাকতে পারতেছে না। কুয়াশা, শীত, এই কারণে আমরা মাটির পা ধুইতে পারিনি। আমরা কাজে আছি, কি পেটের জ্বালা, জ্বর, কাশ, সর্দি, মাথা ব্যথা এগুলো আছে। তীব্র শীতে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। গেল 2 দিনে রংপুর মেডিকেলে শীতজনিত রোগে আক্রান্ত 6 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 350-রও বেশি শিশু। মোটামুটি 17টা আমাদের শীতজনিত আর কি, অর্থাৎ নিউমোনিয়া, শ্বাসকষ্ট, কাশি, এইরকম 17টা গেছে। আমাদের বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে বেশি করে। এই বাচ্চা কোনো সুস্থ হচ্ছে না। এই ঢাকা থেকে রংপুর, রংপুর থেকে ডিমলা, এইভাবে আমরা চলতেইছি। আবহাওয়া অধিদপ্তর বলছে সহসা বাড়ছে না তাপমাত্রা। নতুন করে শৈত্যপ্রবাহের পূর্বাভাস তাদের। এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা গত 1 সপ্তাহ ধরে যেটা ভেরি করতেছে। আমরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছি 11.2 ডিগ্রি সেলসিয়াস গতকালকে, আজকে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটা গ্র্যাজুয়ালি ফল করে শৈত্যপ্রবাহ বলতে যেটাকে আমরা বুঝি, অর্থাৎ তাপমাত্রা 10 বা 10-এর নিচে আমাদের উত্তর অঞ্চলে কোথায় কোথাও আসার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ঠান্ডা থেকে বাঁচতে শিশু বয়স্কদের বিশেষ সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। গত 1 সপ্তাহ ধরেই রংপুর উত্তরাঞ্চলের এই শীতজনিত রোগীগুলোর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। শিশুদেরকে বিশেষ করে এই সময়টা যাতে গরম কাপড়ের মধ্যে একটি আলাদা টেক কেয়ার করেন। আর বয়োবৃদ্ধদের আমি অনুরোধ করব তারাও যাতে খুব ঠান্ডাকালীন সময়টা তারা যাতে বাইরে বের হওয়াটা অ্যাভয়েড করেন। এদিকে বৈরী আবহাওয়ার চোখ রাঙানিতে চিন্তার ভাঁজ কৃষকের কপালেও। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।